এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বাংলাতে প্রথম গুন্ডা দমন আইনে মামলা রুজু। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মামলা রুজু। মোট 7টি শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট, এন্টালি থানায় মামলা দায়ের। গুন্ডা দমন আইনে মামলা দায়ের পুলিশের। চিহ্নিত করা হয়েছে 70 জন দুষ্কৃতীকে। সবার বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা। কলকাতায় মিছিলের নামে গুন্ডামি, বামেদের প্রতিবাদের নামে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়েছিল ধর্মতলাকে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, পাথরবাজিও চলে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাতে প্রথম গুন্ডা দমন আইনে মামলা রুজু। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মামলা রুজু। মোট 7টি শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট, এন্টালি থানায় মামলা দায়ের। আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন এই গুন্ডা দমন আইন নিয়ে শোনাবো। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস, হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151। অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2, হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে একদম স্পষ্ট করে দিয়েছেন যে একদিন নয়, 3 পুরুষ মনে রাখবে, গুন্ডাদের 3 পুরুষ মনে থাকবে। এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে একজনও ছাত্র নয়, তারা ককরোচ পার্টির মেম্বারও নয়, নিট সংক্রান্ত আন্দোলনেও যুক্ত নয়। সাংবাদিক মারধরের পান্ডা, একদম আমরা নাম ধরে দেখাচ্ছি যাদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একদম দেখুন, ইকবালপুরের নিজাম, এ হচ্ছে সাংবাদিক মারধরের পান্ডাও। রাহুল জামাল ওয়াটগঞ্জের সাংবাদিক মারধরের পান্ডা। আফরোজ রাজাবাগানের, যাদের দূর দূর পর্যন্ত এই নিট আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। খিদিরপুরের নাহির, ইকবালপুরের তানভীর, এদের নাম বলা হচ্ছে। আরো অনেকে যুক্ত এই ঘটনার
আন্দোলনের সঙ্গে 70 জনকে চিহ্নিত করা হয়েছে, আর এরা একজনও নিট আন্দোলনের সঙ্গে যুক্ত নয় এবং কোনোভাবে এরা কেউই ককরোচ পার্টিরও মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনের সঙ্গেও যুক্ত নয় এবং এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন যেটা রয়েছে সেই আইনে মামলা রুজু। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মামলা রুজু, বাংলায় প্রথম গুন্ডা দমন আইন মামলা রুজু, আর এরও বিরোধিতা তৃণমূলের, কালীঘাটপন্থী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বিরোধিতা করছেন গুন্ডা দমন আইনের। কি বলেছেন তিনি, শুনবো। প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছে এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। এটা কখনোই সঠিক আন্দোলন নয়। আন্দোলন সবসময় হবে গণতান্ত্রিক আন্দোলন এবং সেই আন্দোলনে সাংবাদিকদের একটা গুরুতর দায়িত্ব থাকে, সেইগুলোকে গ্রহণ করা এবং মানুষকে দেখানো। তারা আঘাতপ্রাপ্ত হলে সেটা সঠিক কথা নয়। সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়, কিন্তু গুন্ডা দমন আইনগুলো এত কঠোর আইন এদের উপর প্রয়োগ করা যায়। তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।